ফিরে এলাম। আজকের বাংলাদেশে অ্যাম্বাসেডর আশফাকুর রহমান কূটনৈতিক সক্ষমতা অর্জন এবং ভারত এবং অন্যান্য যেসব দেশের সাথে আমাদের সম্পর্ক বেশি তাদের পাল্লায় আমাদের কূটনৈতিক সাফল্যের কথা যদি একটু বলেন। না, এটা বলা ঠিক হবে না যে আমাদের কূটনীতি সাফল্য হয়নি, হয়েছে, কিন্তু যতটা আশা করেছিলাম আমরা এটা হতে পারেনি। ইন্ডিয়ার সাথে একটু ডিফারেন্স আছে দেন আদার কান্ট্রিজ। ইন্ডিয়াতে এখনও কিন্তু ওদের ফরেন পলিসি এবং ফরেন অ্যাফেয়ার্স ইজ ড্রিভেন বাই দি সাউথ ব্লক। তার মানে ব্যুরোক্রেটসরা ড্রাইভ করে আপনার ফরেন পলিসিটা ইন্ডিয়ার, আর ওদের পলিটিশিয়ানরা এখনও ড্রাইভ করছে না। মোদি সাহেব আসার সত্ত্বেও আমি বলছি, এবং এটা আমার সবসময় প্রশ্ন যে কবে এটা সাউথ ব্লক থেকে বেরিয়ে এসে এটা পলিটিশিয়ানরা কন্ট্রোল করবে। এটাকে আপনি আইডিয়াল মনে করেন যে মানে ব্যুরোক্রেটরাই কন্ট্রোল করা উচিত? নো, নট এট অল। আপনি মনে করেন পলিটিশিয়ান? হ্যাঁ, পলিটিশিয়ানরা ডাইরেকশন দেবে, ব্যুরোক্রেটসরা ক্যারি আউট করবে, এক্সিকিউট করবে। এইটা আনফর্চুনেটলি হয়নি। আমি খালি একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। আমার মনে আছে আমরা একটা মিটিংয়ে ছিলাম ইন্ডিয়ান টপ লিডারশিপের সাথে, এবং একটা ব্যাপারে এগ্রি, প্রাইম মিনিস্টার লেভেলে এগ্রি হলো, হয়ে আস্তে করে একটা জয়েন্ট সেক্রেটারি আসলো ওদের, এই যে বাংলাদেশ দেখে এসে ওনার কানে কি বললো মনমোহন সিং এর সময়। তখন উনি সবাই সামনে বলল যে সাব কুছ টাইম লাগেগা। আমি অবাক যে একটা জয়েন্ট সেক্রেটারি এটা পুরোটা বদলে দিল। দিস ইজ ড্রিভেন বাই সাউথ ব্লক। কিন্তু আমাদের যে দক্ষতার আপনি প্রশ্ন তুলেছেন, এইটা আমাদের কিছুটা অভাব আছে। আমাদের ভাষা শেখার আর প্রবণতা নাই। আপনার ইন্ডিয়াতে পোস্টিং হলে খালি ইংলিশ হলে হবে না, হিন্দি জানতে হবে আপনাকে, দরকার পড়লে তামিল জানতে হবে। হ্যাঁ, তামিল জানতে হবে। ঠিক তেমনি আরব দেশে পোস্টিং হলে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে ওই দেশের কালচার সম্বন্ধে পুরা ইমার্সড হতে হবে। আপনি জানতে হবে যে কিভাবে ওরা কাজ আগে। আরব দেশে তো আপনি এগোতে পারবেন না, ওদের তো ধারা আলাদা। রাইট। সেই সব সক্ষমতা অর্জন সম্পর্কে জনাব রাশিদ আহমেদ চৌধুরী একটু বলবেন আমাদের এই কূটনৈতিক সক্ষমতার ক্ষেত্রে আপনি যেগুলি বড় চ্যালেঞ্জ হিসেবে বা প্রাপ্তি দেখেন? অনেক বড় প্রশ্ন করেছেন। আপনার টিভিতে আমার সময়ও নাই এটা বলার, কিন্তু আমার কলিগদের সঙ্গে একটা ট্রুইজম যেটা আমরা মনে করি যে প্রত্যেক প্রফেশনাল ডিপ্লোমেট আমরা একটা মানে ইয়ের মতো পড়ি, কোরআনের মতো আর কি, যে আপনার যেটা আমি বলছিলাম যে ডিপ্লোমেসি ইজ অ্যান এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। এখন আমি আবার ফিরে যাব, আজকে বাংলাদেশ সম্ভাবনা অনেক বেশি, চ্যালেঞ্জের সম্ভাবনা, কিন্তু এই দুই দলের মধ্যে আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি অ্যালায়েন্স, হ্যাঁ, অ্যাকচুয়ালি আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আসতেই হবে অন দি কনসেনসাস। মানে এই যে ইন্ডিয়া বলছে বারবার ইন্টারনাল কনসেনসাস না হলে আমরা তিস্তা পানি চুক্তি দিতে পারি না। এর আগে সরকারও বলেছে ইন্টারনাল কনসেনসাসের কথা, কিন্তু দেখেন মোদী সরকার এসেও কিন্তু ওটা চেঞ্জ করে নাই, যে ওদের এত মেজরিটি তবুও বলছে ইন্টারনাল কনসেনসাস। কিন্তু আমরা তো একবারও বলি নাই যে আমাদের এখানে একটা কনসেনসাস লাগবে। আপনাকে যদি আমি কিছু দিতে হয় কোনো দেশকে, ইন্ডিয়াকে বলেন, এটা বলেন, করিডোর বলেন, যে আমার একটা কনসেনসাস লাগবে, আমি তো এটা বলি না। না আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে কালচার, যে আপনি বললেন যে যেটা বলছেন কালচার ডেভেলপ করতে হলে ওই গণতন্ত্র। ফরিদ জাকিরের সঙ্গে আপনি প্রাইম মিনিস্টার মোদির ইন্টারভিউটা দেখেছি কি জানি না, ওখানে সে একটা কথা বললো চাইনিজ ডেভেলপমেন্ট সম্বন্ধে বললো, তো বলে আমি ডেমোক্রেসি প্রেফার করি, কারণ আজকে আমার মতো যে চা বিক্রি করতো প্রধানমন্ত্রী অফ ইন্ডিয়া হতে পারতো না যদি গণতন্ত্র না থাকতো। তো এই যে একটা দেখেন, আমরা ইন্ডিয়ার সঙ্গে যতই মতবিরোধ হই, কিন্তু এটা একটা জিনিস ওদের কাছে শিখতে হবে আমাদেরকে, যে আমাদের দেশের স্বার্থতে আমরা একমত। এই যে আমরা বসে আছি, হয়তো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ অন্য জামাত করে, কিন্তু আমি আমার কোনো ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমার দেশকে আমি ছোট করব না বিদেশে। এই যেটি রাশিদ আহমেদ চৌধুরী বলছিলেন যে মানে ভিতরের মধ্যে যে কনসেনসাস, সেটির ক্ষেত্রে প্রেক্ষিতে যদি একটু বলতেন আমাদের। আমি সেই জন্যই আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে এই যে জাতীয় সংসদ যেটা গঠন করা হয়েছে, সেখানে যে পার্লামেন্টারি ফরেন অ্যাফেয়ার্স কমিটি যেটা আছে, সেখানে শুধু সেই কমিটির মধ্যে যে আলোচনা হবে পররাষ্ট্রনীতি নিয়ে তাই শুধু নয়, এছাড়াও জাতীয় সংসদের ভেতরে কিন্তু মূলত পররাষ্ট্রনীতি, নীতিমালা, এবং শুধু আজকালকার দিনে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের শুধু যে পররাষ্ট্র মন্ত্রণালয় জড়িত তাই নয়, এখানে অর্থনৈতিক কাঠামোগত দিক আছে। এখানে প্রবাসে যারা বাঙালি কাজ করছে 70 লক্ষর মতো বাঙালি, তাদের ব্যাপারে প্রশ্ন উঠছে। তা আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে, আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এই সার্বিকভাবে পুরো জিনিসটাকে আমাদের কিন্তু একটা লিস্ট কমন ডিনোমিনেটর গুলো বের করা উচিত, যে এই ব্যাপারে উভয় দল, সব দল একমত।
এবং সেইটার জন্য আমাদের কাজ করা উচিত। অথবা তারেক শামসুর রহমান, আমরা একদম 30 আমি আমার সমাপনী বক্তব্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে সফট পাওয়ার, এবং আমি মনে করি এই সফট পাওয়ারকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দুটো বড় দলের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেজার তৈরি করতে হবে, আবহাওয়া রাখতে হবে। দুটো পরস্পরের প্রতি বিশ্বাস এবং আস্থা যদি না থাকে তাহলে বাংলাদেশ যে শক্তি, সেই শক্তিকে বাংলাদেশ প্রদর্শন করতে পারবে না। অধ্যাপক তারেক শামসুর রহমান, আশফাকুর রহমান, রাশেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ জমির, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে ওনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।